এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। এটা কথার কথা, একদম ভালো নেই। যা প্যাচপ্যাচানি বৃষ্টি লেগেছে না কয়েকদিন ধরে, ভাবলাম এই প্যাচপ্যাচানি ওয়েদার মধ্যে এই রোদ ঝলমলে দিনের ভিডিওটা পোস্ট করা যাক। সেটা দেখে একটু মনে একটু শান্তি পাওয়া যাবে। মানে আর ভালো লাগছে না এই বৃষ্টি। কি জানি সেদিন সকাল থেকে আমার কোনো রান্না বান্নাতে মুড ছিল না। মানে চা খাওয়ার পর থেকে ওকে একবার বললাম যে আমার আজকে রান্না বান্না করতে ইচ্ছে করছে না। তো ও একবার বললো ওই বাড়িতে যাবে নাকি। আমি বললাম দেখো যেটা বলবে সেটাই করবো। তারপর নিজেই কিছু চিন্তা ভাবনা করে বলে একটার মধ্যে কিন্তু রেডি হয়ে নিও। আমি সেই শুনে পুরো শিওর হয়ে গেলাম যে দুপুরের লাঞ্চটা আজকে আমরা বাইরেই করতে যাবো। কি মজা! কি? হ্যাঁ, ভিডিও। এসি বন্ধ করে কাজ খুলে দেবে। তুমি আমাকে মানে সবসময় শায়েস্তা করার জন্য ব্যস্ত হয়ে থাকো। কি করে আমাকে শায়েস্তা করবে, তাই তো? সেটাই তো, ভিডিও দিয়ে জল পড়ছে, আমি ঘামছি, আমি কষ্ট পাচ্ছি, এইগুলো দেখতে খুব ভালো লাগে। কষ্ট করতে শিখতে হবে, সব ঠিক আছে, তা বলে এই কষ্ট, ঘাম পড়বে, কষ্ট নাই, ঘাম জমলে কষ্ট। তা তোমার কাছে কষ্টর ডেফিনেশনটা কি একটু বলো? তুমি করো আমার কষ্টটা, আমি একবার দেখতে চাই। আমারটাও তুমি একটু নিয়ে করো না, দেখি তুমি কত কষ্ট করতে পারো। প্লিজ প্লিজ একটু করো না গো, প্লিজ। আমারটাও তুমি একটু নিয়ে নাও না। তুমি তাহলে কি আমার কেমন স্বামী যে আমার কষ্টটা তুমি নিতে পারছো না? প্লিজ। আর তোমার আরামটা একটু আমাকে দাও, দেখি আমি পারি নাকি নিতে। প্লিজ দেবে গো, আর আমার কষ্টটা তুমি নেবে গো, দেখি কেমন পারো তুমি। শর্ত একটাই ছিল, দুপুরে লাঞ্চ করতে নিয়ে যাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু কাছাকাছি কিন্তু যাব, বেশি দূরে কিন্তু কোথাও যাব না, কারণ আমার বিকেলবেলায় কাজ আছে। আমি বললাম বাবা ঠিক আছে ঠিক আছে, যদি প্রবলেম খুবই থাকে তাহলে না ক্যান্সেল করে দাও না, এরকম কোনো ব্যাপার না যে যেতেই হবে। তারপর কথা বলতে বলতে চলে এসেছি কল্যাণী ব্রাঞ্চে, ভূতের রাজা তিলবর। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। সোদপুরেরটাতে গেছি বেশ কয়েকবার, কিন্তু কল্যাণীর ব্রাঞ্চটাতেই প্রথমবার আসলাম। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছিল, খুব সুন্দরই লাগছিল, দেখতেই পাচ্ছ। আর খাবারটা যতক্ষণ না আসছে বলতে পারবো না। আমি তো খেয়েছি, কিন্তু আগে খাবারটা দেখাই, আগে সার্ভ করুক, তারপর বলছি কেমন হয়েছে। ততক্ষণে তোমাদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছি। যারা যারা হয়তো গেছো তারা হয়তো বুঝতেই পারছো, জানো। যারা যাওনি তাদের কাছে এটা একটু নতুন লাগছে, যেরকম আমার কাছে নতুন ছিল। আমার ভেতরটা বেশ ভালোই লাগছিল। আর এখানে একটা জিনিস ছিল, সোদপুর ব্রাঞ্চে যেরকম ড্রেস পোশাক পরা ছিল না সেই আগেকার দিনে রাজরাজাদের মতন, এখানে কিন্তু এরকম কিছু ছিল না। তো যাই হোক, ও মেনু কার্ডটা দেখছিল কী কী অর্ডার করবে, যেটা প্রত্যেকবারে ওই করে, এটা ওরই কাজ থাকে। আর আমার যেটা কাজ আমি সেটাই করছিলাম, মানে ফটোগ্রাফি, ভিডিও, ব্লগিং, এইসব। মানে বিশাল বড় ব্লগার আমি এই জন্য। তো যাই হোক, ইগনোর এটাকে, ছোট বড় যাই হোক, মানুষ সবই সমান। আমি যে ছোট ইনফ্লুয়েন্সারও বলবো না, আমি ছোট ব্লগার। তো যাই হোক, ছোটোখাটো ব্লগ করি, একটু সাপোর্ট করো, এইটাই বলবো, আর কিছু না। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা ছোট যারা ক্রিয়েটার তারা উঠতেই পারবো না। তো যাই হোক, উল্টোপাল্টা অনেক কথা বলছি খেতে বসে। দেখো খাবার কিন্তু সব চলে এসছে। খাবারের মধ্যে ছিল ডাল, শুক্তো, চিকেন, পাবদা মাছ, চিংড়ি মাছের এটা স্পেশাল এখানের একটা ডিশ। কচু পাতায় হচ্ছে মানে ভাপা, এটা হচ্ছে মানে একদম স্পেশাল ডিশ। সেটা একদম লেখাও রয়েছে, একদম মাস্ট ট্রাই, এখানে লেখাও রয়েছে। তো সেই বুঝে আমি নিয়েছিলাম। ও তো চিংড়ি মাছ খাবে না, ওর অ্যালার্জি আছে, আমারও একটু অ্যালার্জি আছে, তাও আমি নিয়েছিলাম। কিন্তু খাওয়ার দিকে পুরো কনসেন্ট্রেট করেছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে ও একটু আমাকে ভিডিও করে দিয়েছে। আর খাবারগুলো সত্যি অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল। হ্যাঁ, সোদপুর ব্রাঞ্চেও যেরকম ভালো, বলবো না খুব সুন্দর, এখানেরটা একটু তার থেকে একটু বেশি ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। তো যাই হোক, দুটোই সমান। হয়তো এটা প্রথমবার গেছি বলে মনে হচ্ছে যে এইটা বেশি ভালো, ওখানে কয়েকবার গেছি বলে মনে হচ্ছে মানে ওটা অতটা এখন আর ভালো না। আমরা যেরকম মানে বেইমান, আমাদের মানুষ, আমরা বেইমান, মানে যেখানে খাওয়া হয়ে গেল সেখানে ভুলে যেতে টাইম লাগে না। কি বলছে একটু বলো, কিছু বলবে? বলো।
পাটা আজকে আর টিপে দিতে হবে না তো? না তুমি কি যেন একটা বলছিলে আমাকে, বলছো না তো? এখনো বিলটা মেটানো হয়নি, ওই যে বিলটা চেক করছে, তার মধ্যে আমাদের মুখ শুদ্ধি দিয়ে দিয়েছে। আমি পান দুটোই নেব, ও কিন্তু পান খায় না, কিন্তু ওর পানটাও আমি খাবো। মানে ভাগেরটা কেন ছাড়বো বলো তো? আমাকে তুমি দুপুরের খাবার খাওয়াতে এনে টাকার খোটা তুলছো, বলো? লোকের কাছে ভালো হয়ে লাভ নেই, যেটা অরিজিনাল সেটাই আমি শুনতে চাইছি। বলো 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 না, যাচ্ছ কেন বলো? খাওয়া দাওয়া তো হয়ে গেল, এর পেছনে বসে এবারে এসির হাওয়াতে আমার চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ফোনে আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাতে চাইছি আমি পুরো একদম পুরো ঠিক আছি। মানে আমার ঘুমটুম পাচ্ছে না, কারণ সামনে ও দেখতে পাচ্ছে কাছ থেকে, ফলো করছে যে আমি ঘুমাচ্ছি কিনা। বলেছে তুমি যদি ঘুমিয়ে আসো তাহলে তোমার মজা বোঝাবো। আমি গাড়ি চালিয়ে আসছি, আমিও খেলাম, তোমার তো ঘুম কোথা থেকে আসে গো? খাওয়ার পরেই ঘুমানোর জন্য অস্থির হচ্ছে বুড়ি মানুষের মতন। তো আমি ওর সাথেই বচরং করছিলাম, কিছু কথা বলছিলাম, ও বলছিল। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, আর সেখানে জ্যাম ছিল বেশ কিছুক্ষণ। সেখানে পা উঠিয়ে আমি একটু বসেছিলাম, ভাবলাম এখন কি একটু চোখটা বন্ধ করবো নাকি। ও পাশ থেকে বলছে একদম কিন্তু ঘুমাবে না। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই ছিল, আর দারুণ গেল রাস্তাটাও, ওর পেছনে লেগে লেগে আমার টাইম গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো টাটা, বাই।